আচ্ছা, আমরা এটা ম্যাথমেটিক্যাল নোটেশন অনুযায়ী দেখতেছিলাম, মানে আমাদের ফর্মুলা অনুযায়ী বা আমাদের অ্যালগরিদম অনুযায়ী, যে যদি আমাদের এই কন্ডিশনটা ট্রু না হয়, যে ডাব্লু আই লেস দ্যান ইকুয়াল ডাব্লিউ। ডাব্লু আই কত? ডাব্লু আই হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের গোল্ডের ওয়েট ছিল। আর ডাব্লু ওয়ান মানে হচ্ছে আমার ব্যাগের ক্যাপাসিটি। সো ধরেন আপনার ব্যাগের ক্যাপাসিটি 1 আর আপনার গোল্ড হচ্ছে 2, ঠিক আছে? মানে গোল্ডের ওয়েট হচ্ছে 2 কেজি, ব্যাগের ক্যাপাসিটি 1 কেজি, গোল্ডের ওয়েট মানে গোল্ডের ওয়েট 2 কেজি। সো 1 কেজির ব্যাগে কি 2 কেজি গোল্ড রাখতে পারবেন? পারবেন না। না সো তার মানে এই ভ্যালুটা জিরো হয়ে যাবে। সো এইভাবে চিন্তা করতে পারেন যে সেই জন্য এই ভ্যালুটা জিরো হয়ে যাবে। বাট আপনাকে যদি কন্ডিশন অনুযায়ী লিখতে হয় বা অ্যালগরিদমিক্যাল লিখতে হয়, সেটা হচ্ছে যে যদি ডাব্লু আই লেস দ্যান ইকুয়াল ডাব্লিউ হয়, মানে হচ্ছে যদি আমাদের ডাব্লু আই কত, ডাব্লু আই হচ্ছে 2 লেস দ্যান ইকুয়াল ডাব্লু এর ভ্যালু হচ্ছে 1। সো এই কন্ডিশন যদি ট্রু না হয়, সো তার মানে কি এই ইফ এর মধ্যে ঢুকবে না। সো ইফ এর মধ্যে ঢুকবে না, ইফ এর মধ্যে না ঢুকলে এলস এর মধ্যে আসবে। আচ্ছা, সো এলসে কি করতেছে? এলসে করতেছে হচ্ছে যে আমাদের ভি আই ডাব্লিউ, এই ভ্যালুটা আমাদের ভি আই কত, ভি আই ডাব্লিউ। সো এখন আমাদের আই এর ভ্যালু হচ্ছে 1, ডাব্লিউ হচ্ছে 1, আই এর ভ্যালু হচ্ছে 1, 1। সো তার মানে কি আমাদের এই 1 1, সো তার মানে রো নাম্বার 1, কলাম নাম্বার 1, এইখানের ভ্যালুটা হবে, এখানে ভ্যালুটা কি হবে? ভি আই মাইনাস 1 কমা ডাব্লিউ। ঠিক আছে, ভি আই মাইনাস 1 কমা ডাব্লিউ। সো ভি আই মাইনাস 1 কমা ডাব্লিউ এর ভ্যালুটা আমরা বের করি। ভি আই মাইনাস 1 কমা ডাব্লিউ এর ভ্যালুটা কত? ভি আই কত? আই হচ্ছে 1, সো 1 মাইনাস 1 কমা ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 1, 1। সো ভি 0 1। সো ভি 0 1 কত? ভি 0 1 মানে হচ্ছে 0 রো 1 কলাম। ভি 0 1 এর ভ্যালু হচ্ছে 0। সো এইখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এইখানে চলে আসবে। ঠিক আছে, এইবারে আপনারা নিজেরাই কন্ডিশন চেক করবেন। ঠিক আছে, কন্ডিশনটা কিভাবে দেখেন, পরের স্লাইডে যাই। হুম, এবার আপনারা চেক করেন। আচ্ছা, সো যখন আপনি এইটা ফিল আপ করবেন, যখন এইটা আয়ের ভ্যালু কত? ওয়ান আয়ের ভ্যালু 1, তো আয়ের ভ্যালু 1। সো আইটেম নাম্বার 1 এর জন্য বেনিফিট কত? বি কত? মানে আই 1 এর জন্য বি কত? আই 1 এর জন্য বি কত বলেন তো? এই যে 3 বি লাখ। 3 না, 3 না, এগুলো তো বি ছিল, এগুলো হচ্ছে ডাব্লিউ, এগুলো হচ্ছে বি। সো আইটেম নাম্বার 1 এর জন্য বেনিফিট কত ছিল? 3, 3 স্যার। 3, 3। আচ্ছা, আইটেম নাম্বার 1 এর ওয়েট কত ছিল? ডাব্লিউ আই কত 2 তাহলে? 2। আর এখন আমার ব্যাগের ক্যাপাসিটি কত? 2 স্যার। ব্যাগের ক্যাপাসিটিও 2। আচ্ছা, এইবার আমরা কন্ডিশন চেক করি। আমাদের ডাব্লিউ আই লেস দেন ইকুয়ালস টু ডাব্লিউ কিনা। আমাদের ডাব্লিউ আই কত? ডাব্লিউ আই হচ্ছে 2। এখন 2 লেস দেন ইকুয়াল আমাদের ডাব্লিউ এর ভ্যালু কত? 2। এই কন্ডিশনটাকে কি স্যাটিসফাই করে? মানে এইটা কি ট্রু নাকি ফলস? এই কন্ডিশনটা বলেন, যে 2 লেস দেন ইকুয়াল টু, এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস? মানে ইফ এর পরে 2 লেস দেন ইকুয়ালস টু 2, ইফ 2 স্যার লেস, ট্রু স্যার, 2 অথবা 2 হ্যাঁ এর বেশি হইতে হ্যাঁ, হবে, সো এটা এই ট্রু আছে। কন্ডিশনটা ট্রু। সো এই কন্ডিশনটা ট্রু, তার মানে কি এই ইফ এর পরে এই ইফ এর মধ্যে ঢুকবে। বুঝতে পারছেন? এই ইফ এর পরে এই ইফ এর মধ্যে ঢুকবে। আচ্ছা, সো আমার ফার্স্ট ইফ কন্ডিশনটা ঢুকছে, সো তার মানে কি আমার এই ইফ কন্ডিশনের মধ্যে ঢুকছে। এখন এই ইফ কন্ডিশনের মধ্যে আরো একটা কন্ডিশন, আরো একটা ইফ কন্ডিশন, নেস্টেড ইফ কন্ডিশন। কন্ডিশনটা কি দেখেন, যে বিআই, বিআই কত আমাদের?
তিন স্যার। বিআই 3, আচ্ছা 3 প্লাস ভিআই মাইনাস 1, এর ভ্যালু কত আমাদের? আর বলো স্যার 1। আচ্ছা, সো ভি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 মাইনাস 0 কমা ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই কত? 0 স্যার। ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 2, 1 ডাব্লিউ 1 এর ভ্যালু হচ্ছে 2, সো 2 মাইনাস 2 মানে হচ্ছে 0, সো 2 মাইনাস 2। আচ্ছা, অনেক কমপ্লেক্স, কিন্তু একটু ধৈর্য ধরে রাখতে হবে আর কি। আচ্ছা, এখন কি দেখেন, এটা কি আমাদের বি, এটা ভি আই মাইনাস 1 কমা ডাব্লিউ আই মাইনাস গ্রেটার দেন ভি আই মাইনাস 1, মানে হচ্ছে 1 মাইনাস 0 কমা ডাব্লিউ কত আমাদের? ডাব্লিউ স্যার 2। ডাব্লিউ হচ্ছে 2। আচ্ছা, সো দেখে আমরা ভ্যালু বসাই, 3 প্লাস ভি 1 কমা 0 0 গ্রেটার দেন ভি 1 কমা 2। ভি 10 কত? ভি 10, ভি 1 বলেন, ভি 10 কত? সরি, এটা তো 1 হবে, so এটা 0 হবে, সো ভি 00 কত বলেন? ভি 00 কত এই ম্যাট্রিক্স থেকে বলেন, ভি 00 কত? স্যার 0 স্যার। ভি 00 মানে কি? এই যে রো 0, এক I নম্বর রো, zero, এক W নম্বর zero. কলাম। হ্যাঁ আর এক্স্যাক্ট, 0 নম্বর। জি স্যার। হ্যাঁ, সো ভি 00 ভ্যালু কোনটা? 0। ভি 00 ভ্যালু কোনটা? 0। আচ্ছা, সো 3 প্লাস 0 গ্রেটার দেন, সরি এটা 1 হবে, এটা 0 হবে। আচ্ছা, সো ভি 02 কত আমাদের? ভি 02 মানে হচ্ছে 0 নাম্বার রো, 2 3 নম্বর নাম্বার, কলাম স্যার। 2 নাম্বার 2 কলাম। নম্বর। সো ভ্যালু কোনটা? এটা না, 3 স্যার। এটা না, 0 রো জি স্যার। 2 কলাম 0। আচ্ছা, সো আমাদের ভি 00 ভ্যালু কত? 0। আচ্ছা, সো তার মানে এখন এই কন্ডিশনটা দেখেন, এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? 3 গ্রেটার দেন ইকুয়াল 0, এই কন্ডিশনটা কি ট্রু? এই কন্ডিশনটা কি ট্রু? 3 কি 0 এর চেয়ে বড়? কন্ডিশন ট্রু। না স্যার, false. 3 0 এর চেয়ে বড় না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ True, sir. হ্যাঁ বড়, সো তার মানে এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাইড হয়ে গেছে, এই কন্ডিশন আমাদের স্যাটিসফাইড হয়ে গেছে। আর এই কন্ডিশনে যদি স্যাটিসফাইড হয়, তাহলে আমাদের কন্ডিশনের ফার্স্ট পার্ট যেটা ছিল যে বি, বি প্লাস ভি আই মাইনাস 1 ডাব্লিউ ডাব্লিউ মাইনাস 1, সেটাই হচ্ছে আমাদের এই সেলের ভ্যালু হবে, ঠিক আছে, এই সেলের ভ্যালু হবে। আচ্ছা, সো আমাদের ফার্স্ট কন্ডিশনের ভ্যালু কত আসছিল? 3 প্লাস 0 কত? 3 প্লাস 0 কত? বা আমাদের এই লেফট হ্যান্ড সাইডে কত ছিল? 3, 3 না, সেই 3টাই হবে হচ্ছে এখানে ভ্যালু, ঠিক আছে। সো তার মানে আবার মনে রাখেন, সেটা হচ্ছে যে যদি আমরা কি আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, মানে আমাদের এই যে এই ইফ কন্ডিশনের, এই ইফ কন্ডিশনের দেখেন, এই ইফ কন্ডিশনের লেফট হ্যান্ড সাইড কোনটা? এইটা না, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এইটা ইফ কন্ডিশনের, বা আমাদের এই অপারেটরের গ্রেটার দেন অপারেটর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। আচ্ছা, সো যদি আমাদের এই ইফ কন্ডিশনটা ফুলফিল করে, যদি আমাদের ইফ কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে আমাদের, আমরা যেই সেলটা নিয়ে এখন কাজ করতেছি বা যেইটার ভ্যালু নিয়ে কাজ করতেছি, সেইটার ভ্যালু হবে হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড। আর যদি ইফ কন্ডিশনটা ফুলফিল না করে, তাহলে এলসে চলে আসবে।
যদি এলস এ চলে আসে তাহলে আমাদের এটার ভ্যালু হবে হচ্ছে এই অপারেটরের রাইট হ্যান্ড সাইডটা। ঠিক আছে, সো আবার দেখেন বলতেছি যে আমাদের এটা হচ্ছে আমাদের টোটাল ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটা যদি ফুলফিল করে, যদি ইফ কন্ডিশনটা ফুলফিল করে তাহলে আমাদের এই সেলের ভ্যালুটা হবে হচ্ছে এই ইফ কন্ডিশনের বাম পাশের যে ভ্যালুটা সেটা। ওকে, আর যদি ইফ কন্ডিশনটা ফুলফিল না করে এলস কন্ডিশনে যায় তাহলে আমাদের এই সেলের ভ্যালু হবে হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডটা। আচ্ছা, সো এই মুহূর্তে বা এইখানে আমরা চেক করে দেখলাম যে আমাদের কন্ডিশনটা এরকম ছিল যে 3 গ্রেটার দেন 0। ঠিক আছে, 3 গ্রেটার দেন 0। আচ্ছা, সো আমাদের ইফ 3 গ্রেটার দেন 0, সো আমাদের ইফ কন্ডিশনটা কি ফুলফিল করতেছে বা ইফ কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? 3 গ্রেটার দেন 0, সো অবশ্যই ট্রু হচ্ছে। আর যদি ট্রু হয় তাহলে এখানের ভ্যালুটা কি হবে? অপারেটরের লেফট সাইডে কি আছে? 3 আছে, সো এই জন্য এইখানে ভ্যালুটা 3 হবে। আর যদি এই ইফ কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এর মধ্যে ভ্যালুটা কি হবে? সো ধরেন কোনো কারণে আমার জিনিসটা এরকম আসলো যে ইফ 3 লেস দেন 0, ইফ 3 লেস দেন 0। আচ্ছা, সো এটা কি এই ইফ কন্ডিশনটা কি স্যাটিসফাইড হচ্ছে বা ইফ কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? 3 কি 0 এর চেয়ে ছোট? 3 কি 0 এর চেয়ে ছোট? বলেন তো। না স্যার। 3 0 এর চেয়ে ছোট না, সো তার মানে যদি ইফ কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে এই এর মধ্যে ভ্যালুটা কি হবে বলেন তো? এই অপারেটর রাইট সাইডে যেটা অপারেটর রাইট সাইডে কি আছে? 0 আছে, সো তার মানে তখন এখানে ভ্যালু হবে হচ্ছে 0। বোঝা গেছে যে যদি ইফ কন্ডিশনটা ফুলফিল করে বা ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই অপারেটরের বাম সাইডে যে ভ্যালুটা সেটাই হবে হচ্ছে এখানকার ভ্যালু। আর যদি ইফ কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে অপারেটর রাইট সাইডে যেটা সেটা এখানকার ভ্যালু হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই নাকি বুঝেন নাই? স্যার এটা কেমন জানি জড়াই জড়াই যাইতেছে। না, বলছি প্রথমেই বলছি তো এই জিনিসটা কমপ্লেক্স। বা আপনি যদি সিম্পলিস্টিক ওয়েতে চিন্তা করেন সেটা হচ্ছে যে ধরেন আপনি হচ্ছে এখন আইটেম 1 নিয়ে কাজ করতেছেন, আপনাদের তো অ্যালগোরিদম বুঝতে হবে। ঠিক আছে, সিম্পল লজিক বোঝাইলে তো আসলে আপনাদের কোনো লাভ হবে না। দেখেন এখন একবারেই বুঝে যাবেন, মানে এই কন্ডিশন গুলো বাদে যদি আমি আপনাকে নর্মাল মুখে বলি, ধরেন এই কন্ডিশন ভুলে যান, দেখেন একবারে বুঝে যাবেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি আইটেম 1 নিয়ে কাজ করতেছেন, আইটেম 1 এর ওয়েট কত? আইটেম 1 এর ওয়েট কত? 2। 2 কেজি। আইটেম 1 এর ওয়েট 2 কেজি। আমার ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 2 স্যার। হুম, 2। ব্যাগে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2, সো তার মানে কি 2 কেজির ব্যাগে কি আমি 2 কেজি সিলভার রাখতে পারবো? রাখতে পারবো না? রাখতে পারবো। আর 2 কেজি সিলভার রাখলে আমার বেনিফিটটা কত? 3 স্যার, 3 লাখ। 3। সো এই এই হচ্ছে সেই 3। বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে আপনার এই ওই আমাদের এই পুরা কন্ডিশন, মানে যেটা এখন বললাম যে আমাদের ব্যাগের ওয়েট হচ্ছে 2 কেজি এবং এই 2 কেজি ব্যাগের মধ্যে আমি 2 কেজির গোল্ড রাখতে পারবো। আর যদি 2 কেজির গোল্ড রাখি তাহলে আমার বেনিফিট হচ্ছে 3 লাখ। তো এটাই হচ্ছে সেই 3 লাখ। ঠিক আছে, পরের ভ্যালুটাই যাই। আচ্ছা, সো পরে এই ভ্যালুটার কথা চিন্তা করেন। সাপোজ এই ভ্যালুটার কথা চিন্তা করেন যে এইখানে আমরা এখন ফিল আপ করবো। এইখানে ফিল আপ করার ক্ষেত্রে এখন বলেন আমাদের আয়ের ভ্যালু কত? এইটার জন্য আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু আয়
1 স্যার i এর ভ্যালু 1। ওকে, আমাদের i এর ভ্যালু 1 মানে হচ্ছে আইটেম নাম্বার 1। আইটেম নাম্বার 1 এর জন্য w কত বা ওয়েট কত? White হুম, মানে আইটেম নাম্বার 1 এর ওয়েট কত ছিল? 2 sir. 2। সো w হবে হচ্ছে 2। আইটেম নাম্বার 1 এর জন্য বেনিফিট কত? 3 sir. 3। আর এখন আমার ব্যাগের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? যদি এইটার কথা চিন্তা করি, 3 sir. 3। সো এটা 2 থাকবে না, 3 হবে sir. এটা হবে হচ্ছে 3। ওকে, এইবার আমরা কন্ডিশনে আসি। কন্ডিশনে এসে চেক করি যে আমাদের wi লেস দ্যান ইকুয়াল w কিনা, বলেন। wi লেস দ্যান w কিনা, বা এক কথায় আমরা এই 3 কেজির মধ্যে আমরা এই আইটেম 1 কে রাখতে পারবো কিনা। সেই 3 কেজি ব্যাগের মধ্যে কি আমরা 2 কেজি গোল্ড রাখতে পারবো? পারবো। সো জি স্যার পারবো। তার মানে ইফ কন্ডিশনটা ট্রু, তার মানে এই ইফ এর মধ্যে ঢুকবে, তাই তো নাকি? এই wi লেস দ্যান ইকুয়াল w, এটা মানেই তো আসলে যে এই কত কেজির ব্যাগ, এই ব্যাগের মধ্যে আমরা ওই আইটেমটা রাখতে পারবো কিনা। সো এখন আমাদের 3 কেজির ব্যাগ আর আমাদের আইটেম হচ্ছে 2 নাম্বার আইটেম। তো 3 কেজি ব্যাগের মধ্যে 2 নাম্বার আইটেমটা রাখতে পারবো? পারবো। তো This তার মানে এই ইফ কন্ডিশনটা ট্রু। এই কন্ডিশনটা ট্রু মানে এর মধ্যে এখন ঢুকে যাবে, সেকেন্ড ইফে চলে আসবে। ঠিক আছে, সেকেন্ড ইফে এসে কি চেক করতেছেন যে যেই আইটেমটা নিয়ে কাজ করতেছেন সেই আইটেমটার বেনিফিট কত, এখন বিআই কত, বেনিফিট কত। সো আমরা 1 নাম্বার আইটেম নিয়ে কাজ করতেছি, সো এটার বেনিফিট কত? 3 sir. 3 প্লাস ভি আই কত এখন আমাদের? আইটেম নাম্বার I কত? sir. আইটেম নাম্বার কত? 1। আই এর ভ্যালু কত আমাদের? 1 না? আইটেম নাম্বার 1 নিয়ে কাজ করতেছি তো আমরা। সো 1 মাইনাস 1 কমা ডাব্লিউ এর ভ্যালু কত আমাদের এখন, বা আমাদের ব্যাগের টোটাল ওয়েট কত? 3. ব্যাগের টোটাল ওয়েট হচ্ছে 3। আচ্ছা, মাইনাস আমাদের ইয়ের ওয়েট কত, মানে আমাদের আমাদের গোল্ডের ওয়েট কত, বা ডাব্লিউআই কত, বা আমাদের কারেন্ট আইটেমের ওয়েট কত? 2 sir. 2। সো 3 মাইনাস 2 গ্রেটার দেন ভি আই এর ভ্যালু কত, বা আমাদের প্রেজেন্ট আইটেম কত? প্রেজেন্ট আইটেম হচ্ছে 1 মাইনাস 1 কমা আমার টোটাল ওয়েট কত? 3 sir. টোটাল ওয়েট হচ্ছে 3। ওকে, এখন এই কন্ডিশনটা আমরা সব ভ্যালু বসাই দেখি। 3 প্লাস ভি 0 0 কমা 1 1 গ্রেটার দেন ভি 0 কমা 3। ওকে, 3 প্লাস ভি 0 1 কত? 0 1 sir. 0 1 কত? 0 sir. 0 1 হচ্ছে 0, এটা না? এটা, হ্যাঁ। তো 0 গ্রেটার দেন ভি 0 3 কত? ভি 0 3 কত? 0 sir. ভি 0 3 0। আচ্ছা, সো আমার কন্ডিশনটা কি হলো? ইফ 3 greater than 0, so if 3 greater than 0, so 3 greater than 0, এই কন্ডিশনটা কি ফুলফিল হয়? মানে এই কন্ডিশনটা কি ট্রু? 3 কি 0 এর চেয়ে বড়? জি স্যার। 3 যদি 0 এর চেয়ে বড় হয় বা এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে এর মধ্যে ভ্যালুটা কি হবে? এই সেলের মধ্যে ভ্যালুটা কি হবে? বাম পাশেরটা, অপারেটরের বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? যদি ইফ কন্ডিশনটা ট্রু হয়, আমার ইফ কন্ডিশনটা ট্রু হয়েছে, এখন অপারেটরের বাম পাশে আছে হচ্ছে 3, অপারেটরের ডান পাশে আছে হচ্ছে 0। ঠিক আছে, সো যদি কন্ডিশন ট্রু হয় তাহলে অপারেটরের বাম পাশেরটা এখানে বসবে নাকি ডান পাশেরটা বসবে? অপারেটরের বাম পাশে 3 আর ডান পাশে 0,
কন্ডিশন ট্রু। এখন বলেন এখানে 3 বসবে নাকি 0 বসবে? সো যদি ইফ কন্ডিশন ট্রু হয় তাহলে বাম পাশেরটা বসবে বললাম। যদি ইফ জি স্যার। কন্ডিশন ট্রু হয় তাহলে বাম পাশেরটা বসবে, আর যদি ইফ কন্ডিশন ফলস হয় তাহলে ডান পাশেরটা বসবে। সো আমার এখানে ইফ কন্ডিশনটা ট্রু হয়েছে, 3 গ্রেটার দ্যান 0। সো তার মানে 3 শূন্য এর চেয়ে বড়। সো তার মানে 3 এখানে বাম বসবে স্যার। পাশেরটা বসবে, 3 বসবে। 3 বসবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাই আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন। অন্যভাবে বলতে যে আপনি 3 কেজি আপনার টোটাল ওয়েট, আপনার আইটেম হচ্ছে 2 কেজি। সো 3 কেজির আইটেমে কি 3 3 কেজির কেজি বাড়া যাবে। 3 কেজির আইটেমে কি 2 কেজি রাখতে পারবেন? জি স্যার। রাখতে পারবেন, আচ্ছা। তো সেই 2 কেজি রাখলে বেনিফিট কত হয় বা কত লক্ষ টাকা ইনকাম হয় আপনার? 3 স্যার। 3 লক্ষ টাকা ইনকাম হয়, আচ্ছা। জি সো স্যার। 3 কেজির ব্যাগে আপনি 2 কেজি রাখলেন, 3 কেজির ব্যাগে আপনি 2 কেজি রাখলেন এবং আপনার ইনকাম হলো হচ্ছে কত বলেন তো? 3 লক্ষ টাকা। এখন একটা জিনিস বলেন, আপনি কি 1 কেজি ফাঁকা নিয়ে বাসায় যাবেন? না স্যার। 1 কেজি ফাঁকা নিয়ে তো বাসায় যাবেন না। সো ওই 1 কেজির জন্য আপনাকে খুঁজতে হবে। সো ওই 1 কেজির জন্য কোনটা? ওই 1 কেজির জন্য হচ্ছে এই যে এইটা পরের, মানে উপরের রোতে যাইতে হবে। উপরের রোতে যে যেটা 1, সেটার ভ্যালু কত সেটাই হচ্ছে ওই 1 কেজির জন্য। ওই 1 কেজির জন্য কত? ওই 1 কেজির জন্য হচ্ছে 0। বুঝতে পারছেন? ওই 1 কেজির জন্য 0। কারণ কি? কারণ 3 কেজি আপনার ব্যাগের ওয়েট, 2 কেজি আপনি ভরে ফেলছেন এবং 2 কেজি ভরলে আপনার বেনিফিট হয় হচ্ছে 3 লক্ষ টাকা। 1 কেজি এখনো আপনার ফাঁকা, 1 কেজি এখনো আপনার ফাঁকা। সো ওই 1 কেজি চেক করার জন্য আপনাকে উপরের রোতে 1 নাম্বার কলামে যে দেখতে হবে যে ওই 1 কেজির জন্য ভ্যালু কত। তো ওই 1 কেজির জন্য ভ্যালু হচ্ছে 0। তো তার মানে ওই 0 গ্রেটার দেন, 0 গ্রেটার দেন এই যে উপরের যে আইটেমটা 0, 0। সো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 3 গ্রেটার দেন 0, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, পরেরটাই যাই। এটা একটু কমপ্লেক্স জিনিস, আমিও জানি আসলে। দেখেন আমরা অলমোস্ট 1 ঘন্টা ধরে এই ন্যাপস্যাক বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, পরের ভ্যালুটাই যাই। আচ্ছা, এই ভ্যালুটাই আসেন, এই ভ্যালুটাই আসেন। আচ্ছা, এই ভ্যালুটার জন্য আয়ের ভ্যালু কত? এই ভ্যালুটার জন্য আয়ের ভ্যালু 1 কত? আয়ের ভ্যালু 1। আচ্ছা, আমার আইটেম কোনটা? আইটেম কোনটা? আইটেম 1, মানে আইটেম 1। আইটেম 1 এর জন্য বেনিফিট কত? আইটেম 1 এর জন্য বেনিফিট কত? এটা আইটেম 1 ছিল, বেনিফিট কত? 3 কেজি। 3 স্যার। হ্যাঁ, আচ্ছা। এখন আইটেম 1 এর ওয়েট কত? ওয়েট 2 স্যার কেজি। 2 2 কেজি। আমার ব্যাগের টোটাল ওয়েট কত? 4 কেজি স্যার। 4 কেজি। 4 কেজি। সো এটা 2 না, এটা হবে হচ্ছে 4 4। হবে। আচ্ছা, এবার আমরা চেক করি। আচ্ছা, কি চেক করব? এই কন্ডিশনটা, মানে ফার্স্টে এই কন্ডিশনটা। আমাদের ডাব্লিউআই কত? ডাব্লিউআই হচ্ছে 2। এখন 2 কি 4 এর চেয়ে ছোট বা ইকুয়াল কিনা, মানে হচ্ছে যে আমি 4 কেজির ব্যাগে 2 কেজি রাখতে পারবো কি পারবো না? পারবো স্যার। পারবো। সো তার মানে এই ইফ কন্ডিশন ঢুকে সে এই ইফ এর মধ্যে আসবে। আচ্ছা, এই ইফ এর মধ্যে ঢোকার পর চেক করবে যে যে এই 2 কেজির বেনিফিট কত, মানে এই 2 কেজির আইটেমের বা 3 আমার স্যার। বেনিফিট হচ্ছে 3। 3 প্লাস ভি আই মাইনাস 1 কমা 1 ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই। ডব্লিউ আচ্ছা, সো 3 প্লাস ভি আই কত? আই হচ্ছে 1, 1 মাইনাস 1 1 কমা ডাব্লিউ কত? ডব্লিউ স্যার 4 4 মাইনাস 2। 2 আচ্ছা, সো 3 প্লাস ভি 0 কমা 2। 0 0 কমা 2 2 স্যার। কত? 0 কমা 2 কত? এইখানে দেখেন, এই ম্যাট্রিক্সে দেখেন 2 স্যার 0 0। আচ্ছা, সো তার মানে এটা হবে হচ্ছে 3 প্লাস 0।
আচ্ছা, সো কন্ডিশনটা হচ্ছে ভি গ্রেটার দেন ভি গ্রেটার দেন কত, ভি আই মাইনাস ওয়ান। ভি আই মাইনাস ওয়ান মানে আই এর ভ্যালু হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, কমা ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে ফোর, W4 স্যার। ফোর। সো তার মানে ভি জিরো কমা ফোর, ভি জিরো কমা ফোর এর ভ্যালু কত, 0 স্যার। ভি জিরো কমা ফোর। সো জিরো ফোর মানে হচ্ছে এইটা। সো তার মানে জিরো। আচ্ছা, সো আমার এখন কি আসলো, আমার আসলো হচ্ছে থ্রি গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো ইফের। আচ্ছা, সো এই কন্ডিশনটা কি ট্রু নাকি ফলস, থ্রি গ্রেটার দেন জিরো নাকি ফলস, থ্রি গ্রেটার দেন জিরো, এই ইফ কন্ডিশনটা ট্রু নাকি ফলস, তিন কি শূন্য ট্রু হচ্ছে স্যার। বড়, ট্রু। যদি ট্রু হয় তাহলে কোনটা হবে, বাম পাশেটা স্যার। বাম পাশেরটা। সো এখানে ভ্যালু কি হবে, 3। থ্রি। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে এইরকম। জিনিসটা আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন। জিনিসটা আপনি দেখেন, আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। জিনিসটা হচ্ছে অন্যভাবেও চিন্তা করতে পারেন। অন্যভাবে বলতে, যে ধরেন আপনি, আপনার হচ্ছে 2 কেজির আইটেম, তাই না, আপনার হচ্ছে 2 কেজির আইটেম। আচ্ছা, এখন 4 কেজির ব্যাগে 2 কেজি নিচ্ছি স্যার। 2 কেজি নিছেন, 2 কেজি নেওয়ার পর বাকি থাকে কতটুকু, 2 বাকি থাকে আরো 2 কেজি, তাই না, আরো 2 কেজি। সো উপরের রোতে যান, উপরের রোতে যে দেখেন যে ওই 2 কেজির জন্য ভ্যালু কত, উপরের রো ওই 2 কেজির ভ্যালুর জন্য কত, জিরো, 0। জিরো। সো এই জন্য থ্রি প্লাস জিরো, বুঝতে পারছেন, থ্রি প্লাস জিরো গ্রেটার দেন, আর জাস্ট উপরের রোটা কত, উপরের ভ্যালুটা কত, উপরের ভ্যালুটা হচ্ছে জিরো, এটা হচ্ছে এই জিরো। ঠিক আছে, সো তার মানে প্রত্যেকবার আমরা আসলে এই কন্ডিশনটা চেক করতেছি, এই কন্ডিশনটা চেক করতেছি যে আমার বর্তমান আইটেমের ওয়েট কত, বর্তমান আইটেমের ওয়েট হচ্ছে 2। আচ্ছা, সেই 2 এর জন্য বেনিফিট কত, সেই 2 এর জন্য 3। বেনিফিট হচ্ছে 3, 3 প্লাস বাকি থাকে কতটুকু, 2 কেজি ভরলে বাকি থাকে আরো 2। 2 কেজি। সো উপরের রোতে যাবেন, উপরের রোতে যে দেখবেন যে ওই 2 কেজির ভ্যালু কত, ওই 2 কেজির ভ্যালু হচ্ছে জিরো। সো থ্রি প্লাস জিরো গ্রেটার দেন এই উপরের জাস্ট ভ্যালুটা কত, উপরের ভ্যালুটা কত, 0। জাস্ট জিরো। এটা হচ্ছে সেই জিরো। আমরা প্রত্যেকবার আসলে এইটাই চেক করতেছি। ঠিক আছে, এই কন্ডিশনে না যেও আপনি টেবিলের মাধ্যমে এটা বারবার চেক করতে পারবেন, যে আমি যে আইটেমটা, সেই আইটেমটা যদি নেই তাহলে বেনিফিট কত, প্লাস আমার বাকি থাকে কতটুকু, বাকি থেকে যত কেজি, সেই তত কেজির জন্য করেসপন্ডিং ভ্যালু উপরের রোতে গ্রেটার দেন জাস্ট উপরের ভ্যালুটা। তো টেবিল বানানোর জন্য এভাবে মনে রাখলে ইজি হবে। আচ্ছা, এইবার এইটার ভ্যালু কি হবে বলেন তো, এইটার ভ্যালু। সো আপনি এইভাবে চিন্তা করেন যে আপনার আইটেম নাম্বার 1, ওকে, আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 1 এর ওয়েট কত, 1। আইটেম নাম্বার ওয়েট মানে আইটেম নাম্বার 1 এর ওয়েট 2 স্যার। 2, এই যে 2, আইটেম নাম্বার ওয়েট এর 2, 2 না, আইটেম নাম্বার 1 এর স্যার। ওয়েট হচ্ছে 2। আচ্ছা, যদি 2 আমি নেই তাহলে আমার বেনিফিট কত, 3। 3। আচ্ছা, সো 3 প্লাস বাকি থেকে কত কেজি, যদি 2 কেজি আমি নিয়ে নেই 3। তাহলে 5 কেজি, আমার টোটাল ওয়েট হচ্ছে 5 কেজি। তো 3 5 কেজি কেজি। থাকে। তো 3 কেজি যান, জি স্যার। উপরের রোতে যান, উপরের রোতে যে 3 কেজির ভ্যালু কত, 0। জিরো। সো থ্রি প্লাস জিরো গ্রেটার দেন, আর জাস্ট উপরের 0। ভ্যালুটা কত, উপরের ভ্যালুটা জিরো, 0। জিরো। সো দেখেন থ্রি গ্রেটার দেন জিরো। সো কন্ডিশনটা কি বাম পাশে ট্রু নাকি ডান, মানে ইফ যদি থাকে ট্রু এখানে স্যার। 3 তাহলে ট্রু, বলছি স্যার। তাহলে 3 হবে নাকি জিরো হবে, 3 হবে, 3 হবে স্যার। এখানে 3 হবে। আমরা প্রত্যেকটাই চেক করব। এইবার আপনি এইখানে আসেন, এই ভ্যালুটাই আসেন। আচ্ছা, সামার এবার হচ্ছে I2, মানে হচ্ছে আইটেম নাম্বার 2, তার মানে হচ্ছে এই I2, আইটেম নাম্বার 2। ঠিক আছে, হোয়াট? আচ্ছা। জি স্যার। হুম। এখন দেখেন, ফার্স্টে চেক করেন যে আইটেম নাম্বার 2 এর, মানে আইটেম নাম্বার 2 এর ওয়েট কত, 3। আইটেম নাম্বার ওয়েট 2 হচ্ছে 3। আপনার টোটাল ব্যাগ কত, ব্যাগ কত কেজি, 1 কেজি স্যার। 1 কেজির ব্যাগে কি 3 কেজি রাখতে পারবেন, না, 0। তো তাহলে ভ্যালু কত, উপরের যেটা সেটাই, 0। জি স্যার। উপরের ভ্যালুটা, উপরের ভ্যালু কত, জিরো। তার মানে এটাও জিরো হয়ে যাবে। ঠিক আছে, 1 কেজির ব্যাগে যেহেতু আপনি
2 কেজি মানে 1 কেজির ব্যাগে যেহেতু আপনি 4 কেজি মানে কত 3 কেজি না 3 কেজি 3 রাখতে পারবো। রাখতে পারবেন না, সো তার মানে উপরের যে ভ্যালুটা সেটাই জাস্ট কপি হয়ে যাবে, সো তার মানে এটাও 0 হয়ে যাবে। ওকে, সো 0 এই ভ্যালুটা আসেন। এবার আপনার আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 2 এর 2 ওয়েট কত? 3। 3 2 কেজির ব্যাগে 2 কেজির ব্যাগে কি 3 3 কেজি কেজি রাখতে পারবেন? পারবেন না। না স্যার, ফলস। আচ্ছা, সো ফলস হয়ে গেল। সো তাহলে এই উপরে যে ভ্যালুটা 3 সেটাই কপি হয়ে যাবে। সো এখানে কত আসবে? 3। এই যে 3। আচ্ছা, সো তার মানে এখানে বেসিক্যালি কি হচ্ছে যে এই ইফ কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে না। আমাদের WI হচ্ছে 2 আর WI হচ্ছে 3, 3 লেস দ্যান ইকুয়াল, 3 লেস দ্যান ইকুয়াল আমাদের ওয়েট হচ্ছে 2। সো এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না। এই কন্ডিশনটা ট্রু হচ্ছে না বলে আমাদের এলসে চলে যাচ্ছে, আর এলসে হচ্ছে জাস্ট উপরেরটা কপি করে এখানে বসাচ্ছে। বুঝতে পারছেন? পরেরটায় আসি। আচ্ছা, পরেরটায় আসি যে আমাদের ওয়েট কত, মানে আমাদের সেকেন্ড আইটেমের ওয়েট কত। এখন আমরা সেকেন্ড আইটেম নিয়ে আসছি 3। 3। আচ্ছা, আর 3, জি স্যার, আর আমাদের ব্যাগের ওয়েট কত টোটাল? 3 কেজি। তো 3 কেজি 3। ব্যাগে 3 কেজি রাখা সম্ভব? জি স্যার, রাখা সম্ভব। আচ্ছা, সো 3 প্লাস ইকুয়াল 3 কেজি, 3 কেজি বাদ দেন, 3 কেজি মাইনাস 3 কেজি, আর কয় কেজি থাকে? 0। 0 কেজি। সো উপরের রোতে যান, উপরের রোতে যে একদম জিরোতে চলে যান। ভ্যালু কত? 0 স্যার, 0। 0। সো 3 প্লাস 0 গ্রেটার দেন, জাস্ট উপরের ভ্যালুটা কত? 3 3 উপরের স্যার। ভ্যালুটা 3। ঠিক আছে, সো এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? কন্ডিশন 3 গ্রেটার দেন 3, এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? না স্যার, কন্ডিশন ট্রু হচ্ছে না। যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে কোনটা হবে? লেফটেরটা নাকি রাইটেরটা? লেফট, রাইট স্যার। রাইট, রাইটে কত ভ্যালু? 3। 3 তো এখানে ভ্যালু কত হবে? 3। 3। আচ্ছা, এটা 3 4 4 4। আচ্ছা, না আমাদের তো বেনিফিট বসাইতে হবে, জি স্যার, আমাদের তো বেনিফিট বসাইতে হবে। সো 3 এর জন্য বেনিফিট কত? 3 এর জন্য বেনিফিট 4। হচ্ছে 4। সো এই 4, আচ্ছা 4 প্লাস 3 কেজি, 3 কেজি বসাইছি। আমাদের 3 কেজির ব্যাগে আমরা 3 কেজি ওয়েট 3 কেজি নিছি। বসাইছি। তো বাকি থাকে কত? 0 কেজি। উপরে যান, উপরে যান, উপরে যে জিরোতে যান, জিরোতে 0 দেখলেন 0। সো 4 প্লাস 0 গ্রেটার দেন, জাস্ট উপরেরটা কত? জাস্ট উপরেরটা হচ্ছে 3। সো কন্ডিশনটা কি ট্রু? কন্ডিশনটা ট্রু, তাই না? ট্রু স্যার। 4 প্লাস 0 3 গ্রেটার 4 দেন। সো তার মানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লেফটে রাইট যেটা, লেফটে কোনটা? 4। লেফটে 4। সো এখানে ভ্যালু হবে 4। পরেরটাই যান। হ্যাঁ, পরেরটা এবার আপনারা নিজেরাই বলেন। আমার টোটাল ব্যাগের ওয়েট কত? 4 কেজি। 4 আর 4 কেজি আমার আইটেম কোনটা? আইটেম হচ্ছে সেকেন্ড আইটেম। 2। আচ্ছা, সেকেন্ড আইটেমের ওয়েট কত? 3 কেজি স্যার। 3 কেজি। সো 4 কেজির ব্যাগে 3 কেজি নিতে পারবো? জি স্যার, 3 কেজি নিতে পারবো। 3 কেজি নিলে বেনিফিট কত? থাকবে 3 কেজি নিলে বেনিফিট 4 বেনিফিট, স্যার। 3 কেজি নিলে বেনিফিট 4। 3 কেজি নিলে বাকি থাকে কয় কেজি? 1 কেজি। 1 কেজি। উপরে যান, 1 নম্বরে চলে 0 আসে 0। 4 প্লাস 0 গ্রেটার দেন, জাস্ট উপরেরটা কত? 3। উপরেরটা 3। সো এটা কন্ডিশন কি ট্রু নাকি ফলস? ট্রু স্যার। কন্ডিশনটা ট্রু নাকি ফলস? ট্রু। আচ্ছা, যদি ট্রু হয় তাহলে কোনটা হবে? লেফট 4, লেফট 4। হ্যান্ড হবে স্যার। এটা 4 হবে। সো এটা 4 হয়ে গেল। পরেরটাই যান। আমার টোটাল ব্যাগ হচ্ছে 5 কেজি। আচ্ছা, আমার আইটেম হচ্ছে 2 নাম্বার আইটেম। 2 নাম্বার 3 আইটেমের কেজি ওয়েট কত? ওয়েট। 3 কেজি। আমি কি 3 3 কেজি নিতে কেজি। পারবো? 3 কেজি নিতে পারবো? জি 5 স্যার, কেজি ব্যাগে নিতে পারবো। নিলে বেনিফিট কত? বেনিফিট 4। 4 প্লাস, সো যদি 2 কেজি নেই বাকি থাকে আরো কত? মানে সরি, যদি 3 3 কেজি নিলে কেজি স্যার 2 কেজি। বাকি থাকে 2 কেজি থাকবে। 2 2 কেজি। কেজি। So, উপরে চলে যান, 2 নম্বরে চলে যান। 2 নম্বরের ভ্যালু 3 কত? স্যার। 3। 4 প্লাস 3 3 গ্রেটার দেন, উপরের ভ্যালুটা কত? 3 জাস্ট 3। 3। 7 গ্রেটার দেন 3। কন্ডিশন ট্রু নাকি ফলস? ট্রু। বাম, তাহলে কোনটা, বাম নাকি ডান? 7 বাম স্যার, বাম। 7 7। ঠিক আছে, জি স্যার। পরেরটাই যাই।
এইখানে নম্বর আসি, আইটেম নিয়ে স্যার। এটাই আসি। আচ্ছা, জি তো স্যার। 1 কেজির ব্যাগে, আচ্ছা এবার আমাদের 3 নাম্বার আইটেম। 3 নাম্বার জি স্যার, আইটেমের 3 ওয়েট নম্বর হচ্ছে আইটেম। 4, ওয়েট হচ্ছে বেনিফিট 4, 5। বেনিফিট 5। আচ্ছা, এখন 1 কেজির ব্যাগে 4 কেজি রাখা সম্ভব? জি না না স্যার। স্যার, ফলস। তো তার মানে উপরে যেটা সেটা এখানে ফলস চলে আসবে, সেটা। 0। 0 2 কেজির ব্যাগে 4 কেজি রাখা সম্ভব? না স্যার জি 0 তাহলে 0 না, উপরে যেটা সেটা 3। 3 3 3 কেজির ব্যাগে 4 কেজি রাখা সম্ভব? না না স্যার। এটা কত, তাহলে উপরে কত, কত 4 4, তার 4 মানে 4। আচ্ছা, এইবার আসি যে 4 কেজির ব্যাগে তো 4 কেজি রাখা সম্ভব, সম্ভব। 4 কেজি ব্যাগে 4 কেজি রাখা সম্ভব। এখন 4 কেজি রাখলে বেনিফিট কত? বেনিফিট স্যার 5। 5, 5 প্লাস, তার মানে বাকি থাকে কয় কেজি? 4 কেজির মধ্যে 4 কেজি রাখলে কত কেজি বাকি থাকে? 0 কেজি। 0 হ্যাঁ, কেজি। 0 তো 0-তে চলে যান, এই যে 0-তে চলে আসেন। 0 0 গ্রেটার দেন উপরেরটা, 4 উপরে 4, কন্ডিশন ট্রু নাকি ফলস? 2 স্যার। তাহলে বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? বাম পাশ 5। 5, এক্স্যাক্টলি। এবার এটাই চলে আসি। আচ্ছা, এই মিটিং শেষ হয়ে গেলে, এই সেম মিটিং শেষ হয়ে গেলে জয়েন, মানে আচ্ছা জয়েন করবেন, দরকার আছে। আচ্ছা, এবার সেম লিংকে জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার বলেন, এইটা আমরা ফিল আপ করি, বলেন। স্যার। আমার ওয়েট 4 হচ্ছে 5 কেজি, আমি আমার কোন নাম্বার আইটেম? 3 নাম্বার আইটেম, 3 3 নাম্বার নম্বর আইটেম। আইটেমের 4। সো 5 কেজিতে 4 4 কেজি কেজি স্যার। রাখতে পারবো? জি স্যার। পারবো। স্যার রাখতে পারবো। রাখলে বেনিফিট কত? বেনিফিট স্যার 5। 5 প্লাস 5 কেজির মধ্যে যদি 4 কেজি রাখি, বাকি থাকে কয় কেজি? 1 1 1। স্যার। সো 1 এ চলে যান, 1 কত? 0 0। সো 5 প্লাস 0। আচ্ছা, এবার উপরে ভ্যালুটা কত? 7 7। কন্ডিশন ট্রু নাকি ফলস? ফলস। ফলস হলে হ্যাঁ, কোনটা? false। ফলস হলে কোনটা? লেফট রাইট False। রাইট। সো ভ্যালু কত হবে এখানে? 7 7। 7 এই যে দেখেন আমরা যা করলাম, 0, 3, 4, 5, 7। আচ্ছা, মিটিং এর টাইম শেষ, আবার জয়েন করেন, আমরা এই লাস্টের রোটা ফিল আপ করবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে।